জয়া এবং রেখা দুই ভিন্ন মেরুর মানুষ। মন্ত্রীদের ধমক দেন জয়া, রেখা রাজনীতি করতে আসেননি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্যসভার প্রাক্তন সচিব এবং বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব রাজীব শুক্লা সম্প্রতি জয়া বচ্চন এবং রেখাকে নিয়ে একটি স্মৃতিচারণ করেছেন। রাজ্যসভায় জয়া বচ্চনের রাগী মেজাজ এবং রেখার রাজনৈতিক অবস্থান নিয়ে তার মন্তব্যগুলি আপাতত চর্চায়। রাজ্যসভায় বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্রদের উপস্থিতি নতুন কিছু নয়, তবে সকলে নিজের দায়িত্ব পালনে সফল হন না। গত কয়েক দশকে জয়া বচ্চনের সংসদে উপস্থিতি সবসময় সংবাদ শিরোনামে থেকেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজীব শুক্লা স্মৃতিচারণ করলেন পার্লামেন্টে জয়া বচ্চনের দাপট এবং রেখার রহস্যময় নীরবতা নিয়ে। হ্যাঁ, একটা সময় রেখাও রাজ্যসভার এমপি ছিলেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা রাজীব শুক্লা জানান, জয়া বচ্চন যখনই রাজ্যসভায় কথা বলেন তিনি অত্যন্ত প্রস্তুতি নিয়ে আসেন। জয়া মোটেও শান্ত হয়ে বসে থাকার পাত্রী নন। জনস্বার্থ বা চলচ্চিত্র জগতের কোনো বিষয় নিয়ে আলোচনা হলে তিনি অনেক বড় বড় মন্ত্রীকেও রিয়াত করেন না। রাজীবের কথায় জয়া অনেক সময় মন্ত্রীদের উপর বিশেষ রেগে যেতেন এবং তাদের ধমক দিতেও পিছপা হতেন না। তার এই ব্যক্তিত্বকে সকলে সমীহ করে চলেন। এদিকে রেখা কি রাজনীতিবিদ ছিলেন? অন্যদিকে যখনই রেখার কথা ওঠে রাজীব শুক্লা স্পষ্ট জানান যে রেখা নিজেকে রাজনীতিক হিসেবে দেখেননি। 2012 সালে যখন রেখাকে রাজ্যসভায় মনোনীত করা হলো তখন তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। রাজীব বলেন, রেখা কোনোদিনই সেভাবে রাজনীতিতে আসতে চাননি। তিনি সংসদে আসতেন, চুপচাপ বসতেন এবং চলে যেতেন। তিনি একজন শিল্পী হিসেবে মনোনীত হয়েছিলেন এবং সেই মর্যাদাই বজায় রেখেছিলেন। সংসদে জয়া বচ্চন যেখানে সমাজবাদী পার্টির হয়ে সক্রিয় রাজনীতি করেছেন এবং বারবার গর্জে উঠেছেন, সেখানে রেখার নীরবতা ছিল চোখে পড়ার মতো। রাজীব শুক্লার এই মন্তব্য ফের একবার প্রমাণ করল যে রূপলী পর্দার এই দুই কিংবদন্তি ব্যক্তি জীবনেও ঠিক কতটা ভিন্ন মেরুর বাসিন্দা। ভারতীয় সিনেমার ইতিহাসে যদি কোনো সম্পর্কের সমীকরণ নিয়ে পিএইচডি করা যায় তবে তা নিঃসন্দেহে জয়া বচ্চন এবং রেখার রসায়ন। আসলে পর্দার সিলসিলা যেন আজও বাস্তব জীবনে এক অমীমাংসিত প্রশ্নচিহ্ন হয়ে রয়ে গিয়েছে। জয়া এবং অমিতাভের প্রেম ও বিয়ের গল্প ছিল অনেকটা শান্ত প্রবাহের মতো, কিন্তু সেই প্রবাহে ঝোড়ো হাওয়া নিয়ে এলো দো আনজানে 1976 সালে। পর্দায় রেখা এবং অমিতাভের রসায়ন এতটাই জীবন্ত হয়ে উঠল যে টেন্সেল টাউনের অন্দরে কান পাতলেই গুঞ্জন শোনা যেতে লাগলো, প্রেম করছেন অমিতাভ রেখা। তবে বিবাহিত দুই সন্তানের বাবা অমিতাভ নিজ কর্তব্য থেকে পিছিয়ে আসেননি। প্রকাশ্যে এই প্রেম নিয়ে কোনোদিনই কথা বলেননি বিগ বি। তবে ইনিয়ে বিনিয়ে রেখা অনেক সময়ই অমিতাভের প্রতি ভালোবাসা জাহির করেছেন। জয়া আগলে রেখেছেন তার সংসারকে, আর রেখা আজও বচ্চন পরিবারের ছায়া থেকে দূরে নিজের এক স্বতন্ত্র জগৎ তৈরি করে নিয়েছেন। কিন্তু তাদের মাঝখানে সেতু হয়ে রয়ে গিয়েছে পুরনো দিনের কিস্সা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিয়ে তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।